ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব আছেন যার বীরত্ব কাঁপিয়ে দিয়েছিল শক্তিশালী সেনাদের, যার ন্যায় বিচার রক্ষা করেছিল অসহায়দের এবং যার জ্ঞান আজও কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তিনি আল্লাহর সিংহ, হজরত আলী রদিয়াল্লাহু আনহু। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি তিনটি ঐতিহাসিক যুদ্ধের পথে: জামাল যুদ্ধ, সিফিন যুদ্ধ এবং নাহারওয়ান যুদ্ধ। যে ঘটনাগুলো উম্মাহকে বিভক্ত করেছিল, কিন্তু একই সাথে নেতৃত্বের প্রকৃত শক্তি দেখিয়েছিল। আর শেষে আমরা স্মরণ করব সেই বেদনাদায়ক রাতের কথা, যেদিন শাহাদাত বরণ করেন হজরত আলী রদিয়াল্লাহু আনহু। এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা সত্য, ত্যাগ, ন্যায় ও অটল ঈমানের গল্প। চলুন এই যাত্রা শুরু করি। ৬৫৬ খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পরে মুসলমানরা কঠিন অস্থিরতার মধ্যে পড়ে। তখন মদিনার মানুষ এবং অনেক সাহাবী মনে করলেন, এ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে উপযুক্ত। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে খিলাফত গ্রহণ করতে চাননি, কারণ তিনি জানতেন যে পরিস্থিতি খুব সংবেদনশীল। কিন্তু জনগণ এবং বড় সাহাবীরা বারবার অনুরোধ করায় তিনি অবশেষে খিলাফত গ্রহণ করেন। এভাবেই তিনি মুসলমানদের চতুর্থ খলিফা হন। খলিফা হওয়ার পরে তিনি দেখলেন, মদিনা আর ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় এলাকা হিসেবে কার্যকর নয়, কারণ তখন ইসলামিক সাম্রাজ্য অনেক বড় হয়ে গেছে। ইরাক, সিরিয়া, পারস্য, মিশর পর্যন্ত ছড়িয়ে গেছে। এসব অঞ্চলের সাথে যোগাযোগ ও প্রশাসন চালানো মদিনা থেকে কঠিন হয়ে যাচ্ছিল। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু রাজধানী কুফায় স্থানান্তর করেন। কুফা ছিল সামরিকভাবে শক্তিশালী, গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মাঝখানে অবস্থিত এবং প্রশাসন চালানোর জন্য সুবিধাজনক। সেখানে বড় বাহিনীও ছিল, যা সেই সময়ের রাজনৈতিক উত্তেজনা সামাল দিতে সাহায্য করেছিল। সুতরাং ইসলামী রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করার সুবিধার জন্যই আলী রাদিয়াল্লাহু আনহু রাজধানী কুফায় নিয়ে যান। রাজধানী কুফায় স্থানান্তর ইসলামিক রাষ্ট্রকে স্থিতিশীল করার একটি প্রচেষ্টা হলেও খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পর মুসলিম সমাজে এক গভীর অস্থিরতা তৈরি হয়। রাজনৈতিক বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং হত্যাকারীদের শাস্তি নিয়ে বিভিন্ন মতবিরোধ মানুষদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতেই দুই পক্ষ, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্যদল এবং অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তলহা রাদিয়াল্লাহু আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুর দল বসরা শহরে এসে অবস্থান নেয়। দুই পক্ষই প্রথমে যুদ্ধ চায়নি। প্রায় ৩ সপ্তাহ ধরে বিভিন্ন প্রতিনিধি আলোচনা করেছেন, সমঝোতার পথ খোঁজা হয়েছে, এমনকি শান্তি চুক্তির কথাও উঠেছিল। কিন্তু শহরের পরিবেশ ছিল এতটাই নাজুক যে যেকোনো মুহূর্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবাই অনুভব করছিল। অবশেষে এক ভোরে এমন একটি ঘটনা ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না। অজ্ঞাত কজন লোক দুই শিবিরে তীর ছোড়ে। উভয় পক্ষই মনে করে অন্য পক্ষ আক্রমণ শুরু করেছে। যে যুদ্ধ কেউ চায়নি, ভুল বোঝাবুঝির সেই আগুন মুহূর্তেই বাস্তব যুদ্ধে পরিণত হয়। জামাল যুদ্ধের মূল সংঘর্ষটি শুরু হয়েছিল এক বিকেলে এবং শেষ হয়েছিল রাতের মধ্যেই। অর্থাৎ যুদ্ধের প্রকৃত যুদ্ধক্ষেত্রের লড়াই মোটামুটি একদিনের বেশি স্থায়ী হয়নি। কিন্তু এই একদিনেই প্রাণহানি ঘটে প্রায় ১০,০০০ মানুষের। যুদ্ধের সবচেয়ে তীব্র সংঘর্ষ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের উটের চারপাশে, আর সেখান থেকেই যুদ্ধের নাম জামাল, অর্থাৎ উটের যুদ্ধ। রাত নেমে এলে যুদ্ধ থেমে যায়। যুদ্ধের শেষে তালহা রাদিয়াল্লাহু আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হন এবং আলী রাদিয়াল্লাহু আনহু নিজে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তাকে অত্যন্ত সম্মানের সাথে নিরাপদে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেন। যুদ্ধ শেষ হলেও মানুষের মনে রয়ে যায় দুঃখ, অপমান, বিভ্রান্তি এবং প্রশ্ন, যে যুদ্ধ একদিনেই শেষ হল, সেটি কি আদৌ হওয়া দরকার ছিল? মোট কথা, জামাল যুদ্ধের মূল লড়াই ছিল মাত্র একদিন, কিন্তু পুরো সংঘর্ষের উত্তেজনা ও প্রস্তুতির সময়কাল প্রায় ২০ থেকে ৩০ দিন ধরে চলেছিল। এই যুদ্ধ দেখিয়ে দেয় ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ কখনো কখনো কত বড় ক্ষতি ডেকে আনতে পারে। জামাল যুদ্ধের রক্তক্ষয়ী সেই দিন শেষ হলেও মুসলিম সমাজের অস্থিরতা তখনও কাটেনি। যুদ্ধের শেষে আলী রাদিয়াল্লাহু আনহু শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে সম্মানসহ মদিনায় পাঠানো, বজরার পরিস্থিতি স্বাভাবিক করা এবং বিভিন্ন গোত্রের ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেওয়া। অনেকেই আশা করেছিলেন এই যুদ্ধের পর অন্তত অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমবে, কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র।
খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারীদের শাস্তি এই মূল সংকট এখনও সমাধান হয়নি। জামাল যুদ্ধের আগে যেমন ছিল, যুদ্ধের পরও এই প্রশ্ন ইসলামী সমাজকে গভীরভাবে বিভক্ত করে রাখল। বজরা অঞ্চলের সংঘর্ষ শেষ হলেও সিরিয়ার গভর্নর মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এখনও দাবি করছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারীরা বিচার না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি আনুগত্য অর্থাৎ বায়াত দেবেন না। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু আনহু মনে করতেন, রাষ্ট্র পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করলে আবার নতুন ফিতনা শুরু হতে পারে। এই মতবিরোধ ধীরে ধীরে রাজনৈতিক দূরত্বকে আরও গভীর করে তোলে। এখান থেকেই সিফফিন যুদ্ধের ভূমিকা তৈরি হতে থাকে। জামাল যুদ্ধ শেষে যখন আলী রাদিয়াল্লাহু আনহু প্রশাসনকে পুনর্গঠিত করছেন, ঠিক তখনই সিরিয়া অঞ্চলে শক্তিশালী বিরোধী অবস্থান দৃশ্যমান হতে থাকে। উসমান রাদিয়াল্লাহু আনহু-এর রক্তের প্রতিশোধের প্রশ্নটি রাজনৈতিক দাবি হিসেবে সিরিয়া থেকে আরও জোরালোভাবে ওঠে। দুই পক্ষের প্রতিনিধি অনেকবার আলোচনার চেষ্টা করলেও মতের মিল হয়নি। ক্রমে এই বিরোধ এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে উভয় পক্ষই মনে করে একটি নির্দিষ্ট সমাধানে পৌঁছানোর জন্য সরাসরি মোকাবিলা ছাড়া আর উপায় নেই। এভাবেই মুসলিম বিশ্বের অশান্ত পরিস্থিতি আবারও যুদ্ধক্ষেত্রের দিকে ধাবিত হয়। এইবার সংঘর্ষের মঞ্চ মেসোপটেমিয়ার সীমান্তভূমি সিফফিন, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনী এবং সিরিয়ার বাহিনী মুখোমুখি দাঁড়ায় একটি নতুন, আরও বড় সংকটকে কেন্দ্র করে। ৬৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত সিফফিনের যুদ্ধ ছিল মুসলিম রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম রাষ্ট্রে কার নেতৃত্ব বৈধ, এই প্রশ্নকে কেন্দ্র করেই বড় রাজনৈতিক সংকট তৈরি হয় এবং সেই সংকটই পরে সামরিক সংঘর্ষে রূপ নেয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কুফা-ভিত্তিক বাহিনী ফুরাত নদীর পূর্ব তীরে অবস্থান নেয়। অন্যদিকে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনু আবি সুফিয়ান তার স্বামী বাহিনী অর্থাৎ শাম বা সিরিয়া অঞ্চলের বাহিনী নিয়ে নদীর পশ্চিম তীরে প্রতিরোধ করে তোলে। ফলে দুই পক্ষ দীর্ঘ সময় ধরে সামরিক চাপ এবং রাজনৈতিক টানাপূর্ণের মাধ্যমে একে অপরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। সংঘাতের শুরুতে শামী সৈন্যরা ফুরাত নদীর পানি ব্যবহার বন্ধ করে দেয়। ইরাকীয় বাহিনী আক্রমণ করে সেই পানির পথ ফিরে পায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট নির্দেশ দেন, শামী বাহিনীকে পানি নিতে বাধা দেওয়া যাবে না। এটি তাদের নৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও রাজনৈতিক অচলাবস্থা কাটেনি। এরপর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু একটি মৌলিক মতভেদ, উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের আগে বিচার হবে নাকি রাষ্ট্রকে আগে স্থিতিশীল করা হবে, এই প্রশ্নে দুই পক্ষই একমত হতে পারেনি। এতে সৈন্যদের মধ্যে ধীরে ধীরে যুদ্ধের প্রস্তুতি এবং সংঘর্ষের প্রত্যাশা বাড়তে থাকে। জিলহজ মাসের শেষ দিকে ছোট ছোট সংঘর্ষ ধীরে ধীরে বড় যুদ্ধে রূপ নেয়। কয়েকদিন ধরে দিন রাতভর তীব্র যুদ্ধ হয় এবং দুই পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে সামরিক ভারসাম্য আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর দিকে ঝুঁকে যায়। সবচেয়ে ভয়াবহ ছিল লাইলাতুল হারির, এক দীর্ঘ রাতের যুদ্ধ। এই রাতে কয়েক হাজার সৈন্য নিহত হয়। ইতিহাসবিদদের মতে এই রাতেই শামী বাহিনী সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক মোড় পরিবর্তন হয়। পরিস্থিতি কঠিন হয়ে উঠলে শামী সৈন্যরা বর্ষার আগায় কুরআনের পাতা তুলে ধরে বলে, কুরআনকে বিচারক বানাও, যুদ্ধ থামাও। এ দৃশ্য ইরাকীয় সৈন্যদের মনে বড় নৈতিক সংকট সৃষ্টি করে। তারা যুদ্ধ চালিয়ে যেতে অস্বস্তি প্রকাশ করে। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন এটি রাজনৈতিক কৌশল, কিন্তু নিজের সৈন্যদের চাপের কারণে তিনি যুদ্ধ থামাতে বাধ্য হন। এরপর দুই পক্ষ তাহকিম বা সালিসির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। ইরাকের পক্ষ থেকে প্রতিনিধি হন আবু মুসা আল আশারি, আর শামের পক্ষ থেকে ছিলেন আমর ইবনুল আস। কিন্তু এই সালিসি সমাধান আনতে পারেনি, বরং নতুন রাজনৈতিক বিরোধ, মতভেদ ও বিভাজনের জন্ম দেয়। যুদ্ধের পরিণতি সামরিকভাবে অনির্ণীত থাকলেও এর ফলে কয়েকটি বড় পরিবর্তন ঘটে। খারিজি আন্দোলনের উদ্ভব, মুসলিম রাষ্ট্রে দুই শক্তিকেন্দ্রের সৃষ্টি, নেতৃত্ব, বৈধতা ও ন্যায়বিচার প্রশ্নে স্থায়ী মতভেদ, ভবিষ্যতের গৃহযুদ্ধ, বিশেষত নাহরাওয়ানের ভূমিকা প্রস্তুত। এই অস্থির পরিস্থিতি থেকেই পরবর্তী সংকটের সূত্রপাত ঘটে। সালিস মেনে নেওয়া সিদ্ধান্ত
আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর একটি বড় অংশ গ্রহণ করতে পারেনি। তাদের মতে মানুষের বিচার কখনোই আল্লাহ নির্দেশের বিকল্প হতে পারে না। তাই তারা ঘোষণা করে, বিচার কেবল আল্লাহরই। এই বিশ্বাস থেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় ১২ থেকে ২০,০০০ সৈন্য তার বাহিনী ছেড়ে হারুরা নামক স্থানে জড়ো হয়। এখান থেকেই খারিজি অর্থাৎ যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বেরিয়ে গেছে এবং নতুন আন্দোলনের সূচনা করে। খারিজিরা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রধানত ৪টি কারণ ছিল। এই মূল ৪টি কারণ জেনে নেয়ার আগে খারিজিদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে জেনে নেওয়া যাক। খারিজিরা ইসলামের মূল শিক্ষা থেকে অনেকটাই সরে গিয়ে নিজেদের মতো করে কিছু ভুল বিশ্বাস তৈরি করেছিল। তাদের সবচেয়ে বড় ভুল ছিল তারা মনে করত যে মুসলিম বড় কোনো গুনাহ করবে সে আর মুসলিম থাকবে না, বরং সে কাফির হয়ে যাবে। তাই তার রক্ত, সম্পদ সবকিছু তাদের কাছে হালাল হয়ে যেত। অথচ ইসলাম বলে বড় গুনাহ করলে মানুষ কাফির হয় না, যতক্ষণ না সে গুনাহকে হালাল মনে করে। এই ভুল বিশ্বাসের কারণে তারা অনেক নির্দোষ মুসলিমকে কষ্ট দিয়েছে এবং সমাজে বিভাজন তৈরি করেছে। আরেকটি বড় ভুল ছিল, তারা মুসলিম শাসক বা নেতা যদি কোনো ছোট ভুলও করত, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কাফির বলে দিত। আলী রদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীকেই তারা অন্যায়ভাবে কাফের বলেছিল। তাদের মতে এমন শাসকের বিরুদ্ধে যুদ্ধ করাই ফরজ। এভাবেই রাজনৈতিক তাকফির করে তারা মুসলিমদের মধ্যে বড় ধরনের ফিতনা সৃষ্টি করেছিল। খারিজিরা কুরআনের আয়াতগুলোও ভুলভাবে ব্যাখ্যা করত। তারা আয়াতের প্রেক্ষাপট, হাদিস ও আলেমদের ব্যাখ্যা না মেনে শুধু আক্ষরিক অর্থ ধরত। উদাহরণ হিসেবে, হুকুম তো আল্লাহরই এই আয়াত দেখে তারা বলেছিল যে আলী রাদিয়াল্লাহু আন সালিসি বা মধ্যস্থতা মেনে শিরিক করেছেন। অথচ এটা ছিল সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এই ভুল ধারণা থেকেই সিফফিন যুদ্ধের পর তারা আলাদা হয়ে যায়। এছাড়া তারা আলেম, কাজী বা কোনো শরীয়তি নেতৃত্বকেই মানত না। বলতো, মানুষের বিচার মানি না, শুধু আল্লাহর বিচার মানি। তবে বাস্তবে তারা নিজেদের মতোকেই আল্লাহর কথা বলে চালাত। এতে তারা অহংকারী, কঠোর এবং চরমপন্থী হয়ে ওঠে। তাদের ধর্মচর্চার ধরনও ছিল অস্বাভাবিক রকম কঠোর। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত রোজা, কঠোর জীবনযাপন এগুলোকে তারা ঈমানের পরিপূর্ণতা মনে করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তাদের এবাদত দেখে মানুষ অবাক হবে। তারা এমন নামাজ পড়বে, এমন রোজা রাখবে যে সাহাবীরাও নিজেদের এবাদতকে কম মনে করবে। তবুও তারা ইসলাম থেকে তীরের মতো বের হয়ে যাবে। এর অর্থ হল, শুধু বাহ্যিক এবাদত বেশি থাকলেই মানুষ হকপন্থী হয় না, বরং সঠিক আকিদা ও সঠিক পদ্ধতি থাকা সবচেয়ে জরুরি। সবশেষে তারা মনে করত, সত্য শুধু তাদের কাছেই আছে। উম্মার বাকি সবাই ভুল এবং গোমরাহী। তারা সংখ্যাগরিষ্ঠতা, ঐক্য, উম্মার শান্তি কিছুই গুরুত্ব দিত না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ গোমরাহির উপর এক হতে পারে না। এইসব ভুল বিশ্বাসের কারণে খারিজিরা মুসলিম সমাজে অনেক ক্ষতি করেছে। নির্দোষ মানুষের রক্ত ঝরিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে তাকফির করেছে। জামাল, সিফফিন ও নাহারাওয়ান এই ৩টি বড় যুদ্ধের আগুন জ্বালিয়েছে। এই ছিল খারিজিদের মতাদর্শ। এখন ফিরে আসা যাক, কোন ৪টি কারণে খারিজিরা আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথম কারণ হল, আলী রাদিয়াল্লাহু আনহুর সালিস বা তাহকিম মেনে নেওয়াকে তারা কুফর মনে করেছিল। দ্বিতীয় কারণ, তারা হুকুম এক আল্লাহরই এই আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করেছিল। তৃতীয় কারণ, তারা আলী রাদিয়াল্লাহুকে অন্যায়ভাবে কাফির বলেছিল। চতুর্থ কারণ, তাদের চরম মতবাদ ও জেদ তাদের সত্য এবং শান্তির পথ থেকে আলাদা করে দেয়। পরবর্তী সময়ে এই দল একটি স্বতন্ত্র ধর্ম রাজনৈতিক মতাদর্শ গঠন করে। তারা বলে, যোগ্য ব্যক্তি যেই হোক, এমনকি আরব হলেও নেতৃত্ব পেতে পারে। বড় পাপ করলে সে কুফর করে ফেলে। পাপাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ এবং সমাজে কঠোর নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই ধারণাগুলো তাদেরকে মূল মুসলিম সমাজ থেকে ক্রমে দূরে সরিয়ে দেয় এবং ইতিহাসে এক নতুন রাজনৈতিক ধর্মীয় ধারার জন্ম দেয়, যা পরবর্তীতে নাহরাওয়ানের যুদ্ধে বড় সংঘাতে রূপ নেয়। সবশেষে তারা মনে করত, সত্য শুধু তাদের কাছেই আছে, উম্মাহর বাকি সবাই গোমরাহ। তারা সংখ্যাগরিষ্ঠতার মতামত, ঐক্য বা শান্তিকে কোনো মূল্য দিত না। এইসব ভুল বিশ্বাস এবং চরমপন্থা তাদের আলী রাদিয়াল্লাহু আনহুরের বাহিনী থেকে বিচ্ছিন্ন করে।
প্রায় ১২,০০০ সৈন্য হারুরা নামক স্থানে জড়ো হয়। এখান থেকেই খারিজি আন্দোলন শুরু হয় এবং তারা একটি স্বতন্ত্র ধর্ম ও রাজনৈতিক মতাদর্শ তৈরি করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন খারিজিরা সাধারণ মুসলিমদের উপর হামলা শুরু করে। তারা এমনকি এক গর্ভবতী মহিলাকে নির্মমভাবে হত্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে শান্তি রক্ষার চেষ্টা করেন। তিনি বারবার বলেছিলেন, অপরাধ ত্যাগ করো, নিরীহ মানুষকে হত্যা বন্ধ করো, আমরা সমস্যার সমাধান করব। কিন্তু খারিজিরা কোনো কথাই মানতে চায়নি। শেষে আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে নাহরাওয়ানের মাঠে খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধ ছোট হলেও ভয়ঙ্কর ছিল। প্রায় ৩,০০০ খারিজি নিহত হয়। আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের মধ্যে প্রাণহানি মাত্র ৭ থেকে ১৩ জন। যুদ্ধ শেষে সাময়িক শান্তি ফিরে আসে। তবে যারা বেঁচে যায় তারা আরও চরমপন্থী হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরিকল্পনা শুরু করে। নাহরাওয়ানের যুদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় বাহ্যিক ইবাদত যতই বেশি হোক, যদি আকিদা বা মানহাজ ভুল হয়, মানুষ ভুল পথে চলে যেতে পারে। খারিজিদের এই চরমপন্থা মুসলিম সমাজে বিভাজন, নির্দোষ মানুষের হত্যা এবং ফিতনার জন্ম দেয়, যা জামাল, সিফফিন ও নাহারাওয়ান এই ৩টি বড় সংঘাতের মধ্যে প্রভাবিত হয়। খারিজিরা এখানেই থেমে থাকেনি। তারা নাহরাওয়ানের যুদ্ধের পর অর্থাৎ ৬৫৮ খ্রিস্টাব্দে সমাজে আবার নতুন অশান্তি শুরু করে। খারিজিদের যারা নাহরাওয়ানের যুদ্ধ থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল, তারা আগের তুলনায় আরও কঠোর এবং প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তারা মনে করল, আলী আমাদের ভাইদের হত্যা করেছেন, তাই আলীকে হত্যা করা আমাদের জন্য ফরজ। এই রাগ থেকে তারা গোপনে বড় একটি ষড়যন্ত্র তৈরি করে। এছাড়া সিফফিন যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে সালিসি মীমাংসা হয়েছিল এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছিল, কিন্তু খারিজি নামে এক কঠোর দল এই সালিস মেনে নেওয়াকে বড় ভুল মনে করল। তাদের বিশ্বাস ছিল, বিচার কেবল আল্লাহর, মানুষ রায় দিতে পারে না। তারা ভাবল, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হুকুম থেকে সরে গেছেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করে উম্মাহকে বিভক্ত করেছেন। আর আমর ইবনে আসে সেই সালিশে কৌশল দেখিয়ে সত্যকে বদলে দিয়েছেন। খারিজিদের চোখে এই তিনজনই ন্যায়ের পথ থেকে দূরে গিয়েছেন এবং খারিজিরা তাদেরকে উম্মাহর মধ্যে ফিতনার কারণ মনে করতে শুরু করল। ৬০৭ খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নেয় এই তিনজনকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনেল আসকে একই রাতে হত্যা করা হবে। পরিকল্পনা অনুযায়ী তিনজন খারিজি ৩ শহরে চলে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে যায় ইবনু মুলজাম আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওপর হামলার দায়িত্ব নেয় বারক ইবনে আবদুল্লাহ এবং আমর ইবনে আল আসকে হত্যা করতে যায় আমর ইবনে বকর। খারিজিদের এই তিনজনকে হত্যার সিদ্ধান্ত ইতিহাসে ত্রিমুখী হত্যা চক্রান্ত নামে পরিচিত। এই ত্রিমুখী হত্যা চক্রান্তের মিশনে কেবল একজন সফল হয়। সেটি হচ্ছে ইবনে মুলজাম। সপ্তাদশ রমজান ৪০ হিজরি অর্থাৎ ৬৬১ খ্রিস্টাব্দ ভোরে আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন। দরজার কাছে ইবনে মুলজাম লুকিয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় সিজদা থেকে মাথা তুলতেই ইবনে মুলজাম বিষ মাখা তলোয়ার দিয়ে আঘাত করে। আঘাতটি এতই মারাত্মক ছিল যে ২ দিন চিকিৎসার পর ১৯ রমজান ৪০ হিজরি অর্থাৎ ৬৬১ খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু আনহুর শহীদ হন। মৃত্যুর আগে তিনি অত্যন্ত শান্তভাবে বললেন, যদি আমি বেঁচে যাই, আমি নিজেই বিচার করব। আর যদি মারা যাই, তবে তাকে একটি আঘাতের বেশি দিও না, কারণ সে আমাকে একটি আঘাতই করেছে। এদিকে দামেস্কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওপর হামলা চালায় বারক ইবনে আবদুল্লাহ। তলোয়ার তার উরুতে লাগে, তবে তিনি কয়েকদিন পরে সুস্থ হয়ে ওঠেন। হামলাকারী সঙ্গে সঙ্গেই ধরা পড়ে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তৃতীয় খারিজি আমর ইবনে বকর, যিনি আমর ইবনাল আসকে হত্যার জন্য গিয়েছিলেন, তিনি ব্যর্থ হন, কারণ সেদিন আমর অসুস্থ ছিলেন। তাই অন্য একজন ইমাম নামাজ পড়াচ্ছিলেন, ভুলবশত খারিজি তাকে হত্যা করে এবং পরে ধরা পড়ে। এই পুরো ঘটনার ধারাবাহিকতা দেখায় সিফফিন যুদ্ধের সালিস থেকে খারিজিদের উগ্রতা ও নাহরাওয়ান পর্যন্ত। তাদের ভুল আকিদা, প্রতিশোধের মানসিকতা এবং চরমপন্থা কিভাবে মুসলিম সমাজে বিভাজন, হত্যাকাণ্ড এবং অস্থিরতার সোপান তৈরি করে। পরিশেষে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কুফা, ইরাক, আরব ভূমি কেঁদে ওঠে।
যে মানুষ ন্যায় বিচার, সাহস, দয়া ও জ্ঞানের প্রতীক ছিলেন, যার মুখের হাসি এবং যে জীবনের সরলতা বিশ্বকে মুগ্ধ করেছিল, তিনি চলে গেলেন একটি চরম ভুল ধারণা ও চরম পন্থার হাতে। মুসলিম উম্মাহর হৃদয়ে সেই শূন্যতা আজও রয়ে গেছে। আলী রদিয়াল্লাহু আনহুর শাহাদাত কোনো সমাপ্তি নয়, এটা এক চিরন্তন উত্তরাধিকারের শুরু। আজও তার বাণী আমাদের অনুপ্রাণিত করে, তার কর্ম আমাদের পথ দেখায়, আর তার ত্যাগ আমাদের শেখায় ঈমান কিভাবে জীবন্ত থাকে। আমরা যেন তার শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করতে পারি, ন্যায়ের পথে চলতে পারি, যেই পথে তিনি আমাদের এনেছেন। আর তার গল্প যেন প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়িয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সত্যের এই বার্তা ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের মাঝে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।